ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেউ কোচিং, কেউ রাজনীতি কিংবা কমেন্টেটর হয়ে জীবনের সেকেন্ড ইনিংস শুরু করেন। কিন্তু কিছু কিছু ক্রিকেটার আছেন যারা ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর আবার ক্রিকেটের ময়দানেই ফিরে আসেন একজন সুদক্ষ আম্পায়ার হিসাবে। আসুন আজকে আমরা ক্রিকেটার থেকে আম্পায়ার হওয়া 5জন ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হই। পল রাইফেল বর্তমান সময়ের একজন সেরা আম্পায়ারের মধ্যে একজন। রাইফেল একসময় অস্ট্রেলিয়ার একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন। এই ক্রিকেটার টার্ন আম্পায়ার অস্ট্রেলিয়ার হয়ে 127টি ইন্টারন্যাশনাল ম্যাচে প্রতিনিধিত্ব করেন। তিনি সর্বমোট 210টি উইকেট শিকার করেন এবং ব্যাট হাতেও তিনি 6টি হাফ সেঞ্চুরি হাঁকান। 2009 সালে পল রাইফেল ক্রিকেটের ময়দানে প্রত্যাবর্তন করেন একজন সুদক্ষ আম্পায়ার হিসাবে। তিনি এখনও অবধি প্রায় 100টির বেশি ম্যাচে আম্পায়ারিং করেছেন। কুমার ধর্মসেনা শ্রীলঙ্কার একজন দক্ষ আম্পায়ার। ক্রিকেটের ময়দানে তিনি দক্ষতার সঙ্গে আম্পায়ারিং করে থাকেন। ধর্মসেনা একজন দুর্দান্ত অফ স্পিনার ছিলেন। 1993 থেকে 2004 সালের মধ্যে ধর্মসেনা শ্রীলঙ্কার হয়ে 51টি টেস্ট এবং 131টি ওডিআই ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। 2006 সালে ধর্মসেনা আম্পায়ারিং কেরিয়ার শুরু করেন। এখনও অবধি ধর্মসেনা 53টি টেস্ট, 84টি ওডিআই এবং 22টি টি20 ম্যাচ পরিচালনা করেছেন। কুমার ধর্মসেনা একমাত্র ক্রিকেটার টার্ন আম্পায়ার হয়ে ডেভিড শেভার্ড ট্রফি লাভ করেন 2012 সালে। ইয়ান গোল্ড ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস এবং লিস্টে ক্রিকেটার হিসেবে 2 দশক ধরে দাপিয়ে পারফরমেন্স করেছেন। ইয়ান গোল্ড ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অঙ্গনে 18টি ওডিআই ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। 1993 সালের ওয়ার্ল্ড কাপ এবং 1982-83 সালে অ্যাশেজের অংশ ছিলেন ইয়ান গোল্ড। ক্রিকেটের থেকে অবসর গ্রহণের পর প্রথমে কোচের ভূমিকা এবং তার পরবর্তী সময়ে তিনি আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন। গোল্ড কৃতিত্বের সঙ্গে 65টি টেস্ট, 125টি ওডিআই এবং 37টি টি20 ম্যাচ পরিচালনা করেছেন। তালিকার পরবর্তী নাম অশোকা ডি সিলভা। অশোকা ডি সিলভা ক্রিকেটার থেকে আম্পায়ারিং হিসাবে বেশি পরিচিতি লাভ করেছেন। অশোকা ডি সিলভা শ্রীলঙ্কান এই আম্পায়ার 49টি টেস্ট এবং 122টি ওডিআই ম্যাচে কৃতিত্বের সঙ্গে আম্পায়ারিং করেছেন। ডি সিলভা 1985 থেকে 92 সালের মধ্যবর্তী 7 বছর ক্রিকেটিং ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে 19টি টেস্ট এবং 28টি ওডিআই ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন। এই ক্রিকেটার টার্ন আম্পায়ার একজন লেগ স্পিনার এবং একজন লোয়ার অর্ডার ব্যাটার ছিলেন। শ্রীনিবাস একসময় ভারতের অন্যতম সেরা অফ স্পিনারদের মধ্যে একজন ছিলেন। দেশের হয়ে শ্রীনিবাস 57টি টেস্টে প্রতিনিধিত্ব করে 156টি উইকেট তুলে নেন। শ্রীনিবাস ভারতের হয়ে 1975 এবং 1979 সালের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের ক্যাপ্টেন ছিলেন। 1985 সালে ক্রিকেটের থেকে অবসর গ্রহণের পর 1993 সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন। শ্রীনিবাস 73টি টেস্ট এবং 52টি ওডিআই ম্যাচে কৃতিত্বের সঙ্গে আম্পায়ারিং করেছেন।